ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে কি ব্যাংকের আমরা মুভমেন্ট দেখতে পাবো কিনা তা নিয়ে আজকের এই ভিডিওটি মেক করা। তো আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা যদি লাস্ট কার্য দিবসটা দেখি, যেটি ছিল 3 ফেব্রুয়ারি, সেদিন আমরা ব্যাংকের একটা হালকা কিছু মুভমেন্ট দেখি। দেখা যায় যে 81%-এর উপরে আপনার ব্যাংকগুলো পজিটিভ ছিল। আমাদের এখন বর্তমানে হচ্ছে যে 33টা ব্যাংক লিস্টেড আছে, এর মধ্যে 27টি ব্যাংকই কিন্তু গেইনার পজিশনে ছিল এবং একটা আনচেঞ্জ ছিল এবং বাকি 5টা ছিল হচ্ছে গিয়ে লুজারে। এবং ব্যাংকের যদি দেখি যে সেদিন আমরা ইন্ডেক্সের মধ্যে ইউনিয়ন ব্যাংক এবং এনআরবিসি, তারা কিন্তু মার্কেটের ইন্ডেক্সে ভালো একটা পজিটিভ অবদান রেখেছে এবং অন্যান্য ব্যাংক ছিল, যেটি ছিল আইএফআইসি, সিটি ব্যাংক, এসআইবিএল এবং হচ্ছে যে সাউথ বাংলা এগ্রিকালচার। তো ব্যাংকের যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, আমরা একটু তার আগে একটা ব্যাংকের ইন্ডেক্সের চার্টটা দেখে নিব যে ব্যাংক আসলে কোন গতিতে আগাচ্ছে। একটু লং টার্মের যদি চিন্তা করি, আমি যে ড্রাফটটি নিয়েছি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা যদি খেয়াল করি যে 2021 সালে আপনার হচ্ছে যে ব্যাংকের ডাউন ট্রেন্ড হতে দেখি জানুয়ারির দিক থেকে ফেব্রুয়ারির প্রায় 1.5 মাসের মতন। তার বাদে আবার এপ্রিলেও একটা মোটামুটি হালকা মুভমেন্টের মধ্যেই চলে, যে কখনো বেড়েছে কখনো কমেছে। এরপর থেকে মেতে একটা ভালো আমরা ইন্ডিকেট পাই। এটার কিছু কিছু কারণ আছে, যে দেখা যায় যে ব্যাংকের যে মিশ্র ডিভিডেন্ড, তার ফলে দেখা যায় যে ব্যাংকে কিন্তু আপনার স্টক দেওয়ারও প্রবণতা বেশি থাকে। তো এই অ্যাডজাস্টমেন্টের কারণে দেখা যায় যে অনেক সময় আমরা হালকা অ্যাটলিস্ট ব্যাংকগুলোর মোটামুটি একটা মুভমেন্ট হতে দেখি এই ডিভিডেন্ড টাইমে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা ব্যাংকে তার যে গতিটা আছে সেখান থেকে ডিভিডেন্ডের টাইমে একটু গতিটা বেড়ে যায় হচ্ছে যে ডিভিডেন্ডের ঘোষণার উপর। আমি যদি অন্যান্য টাইমগুলো দেখি, দেখা যায় যে ব্যাংকের এক এক সময় এক এক আপনার মুভমেন্টটা দেখা যায়। আলটিমেট আসলে বোঝাটা অনেক ক্ষেত্রেও মুশকিল, যেটা হচ্ছে যে অনেক কিছু জড়িত। কারণ আমাদের যত সময় যাচ্ছে ব্যাংকের অস্থিরতাশীলতাটাও অনেক জায়গায় আমরা দেখছি যে বেশি। এটার কারণ হচ্ছে যে সুস্থ যে ম্যানেজমেন্ট কিংবা আপনার হচ্ছে যে ব্যাংকের অনিয়মিত যে জিনিসটা, অনেক ঘটনা ঘটছে, যার ফলে দেখা যাচ্ছে যে যত সময় যাচ্ছে কিছু কিছু ব্যাংক খারাপ অবস্থায় চলে যাচ্ছে। এমনি ওভারঅল ব্যাংক সেক্টর খুব ভালো অবদান রেখে যাচ্ছে আমাদের দেশে, কিন্তু তার বাইরেও অনেক কিছু ব্যাংক আছে যাদের ইন্টেনশন হয়তো খারাপ, যার ফলে বাকি ব্যাংকের উপরে আপনার নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছে। তো ব্যাংক যত সময় যাবে তারা ভালো অবস্থান করার জন্য, যেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে সুস্থ একটা ম্যানেজমেন্ট প্রয়োজন। তাদের নিয়ম নীতি জিনিসটা যদি ভালো থাকে তাহলে ব্যাংক অবশ্যই ঘুরে দাঁড়াবে। তো ব্যাংকের এখন হচ্ছে যে আমরা ফেব্রুয়ারি মাসে আছি। ফেব্রুয়ারি মাসে হয়তো সব ব্যাংক জানাবে না, 2-1টা ব্যাংক হয়তো শেষের দিকে ডিভিডেন্ড আসবে। এপ্রিলেও এইভাবেই আপনার ডিভিডেন্ড শুরু হবে ম্যাক্সিমাম ব্যাংকের এবং শেষ হবে আমার কাছে মনে হয় এপ্রিল দিয়ে মেতে গিয়ে। তো সেটার জন্য কিন্তু একটা লম্বা সময় অপেক্ষা করা উচিত, যে কোন কোন ব্যাংক ভালো ডিভিডেন্ড দিচ্ছে সেটাও কিন্তু একটা ডিপেন্ড করে। তো ব্যাংকের যেহেতু আমরা আপনার হচ্ছে যে ডিসেম্বরের পর থেকে একটা যে কারেকশন দেখতে পাই, সেই কারেকশনের ফলেই কিন্তু হচ্ছে গিয়ে এখন পর্যন্ত কিছুটা হয়তো আমরা আশা রাখছি যে
ঘুরে দাঁড়াবে এবং আগের পর্যায়ে না গেলেও হয়তো ভালো একটা কিছু কিছু ব্যাংকের আমরা মুভমেন্ট দেখতে পাবো। অনেক ব্যাংক দেখা গিয়েছে একটা লম্বা সময় ধরে কিন্তু ভালো একটা প্রফিট টেক করার মতন কোনো পজিশন দেয়নি। তো সেসব ব্যাংক ভালো একটা পি রেশিওর মধ্যে রয়েছে এবং তারাও কিন্তু ভালো পরিমাণে ডিভিডেন্ড দিয়ে থাকে বছর শেষে। তো আমার কাছে মনে হয়েছে যে তাদের ডিভিডেন্ড ইল্ড বেশি হওয়ার কারণে হয়তো ডিভিডেন্ডের অপেক্ষার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেটা হলেই হয়তো আমরা মুভমেন্টটা দেখতে পাবো। তবে আমার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারির দিক থেকে একটু একটু করে আমরা ব্যাংকের হয়তো মুভমেন্টটা দেখতে পাবো। কিন্তু এই না যে কন্টিনিউয়াস বাড়তে থাকবে, হয়তো কখনো কারেকশন হবে, আবার কখনো দেখা যাবে কোনো ব্যাংক ভালো পারফরমেন্স করছে। এক ধাপেই হয়তো সব ব্যাংক মুভমেন্ট হবে না, আস্তে ধীরে ধীরে গিয়ে হবে। তো যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের অবশ্যই আমার অনুরোধ থাকবে যে মাইন্ডসেটটা যাতে ৩-৪ মাসের মতন রাখেন, যাতে আপনি ভালো একটা প্রফিট টেক করতে পারেন অথবা ভালো ডিভিডেন্ড নিতে পারেন। সেটা ইন্টেনশন করে আপনি আজকে ইনভেস্টমেন্ট করলেন, ২ দিন পরেই বললেন যে ভাইয়া কি বললেন, এটা তো বাড়লই না। এইভাবে ইনভেস্টমেন্ট হয় না। ইনভেস্টমেন্ট সবসময় টাইম সেট করতে হয়, একটা লং টার্ম ভিশন রাখতে হয়। তো ৩ মাস কিছুই না, আপনি এত টাকা প্রফিট করবেন আর ৩ মাস ওয়েট করবেন না, এটা হয় না। তো আজকে এতটুকুই, আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।